হ্যালো ক্লাস 10 এর চ্যাম্পিয়ন্সরা। তো সামনেই তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা, বুকটা কি ধুকপুক করছে? তো তার জন্য কিন্তু আমরা একটা খুব ইজি সলিউশন নিয়ে এসেছি, যে সাজেশন ভিডিও। এবার তোদের মনে হতে পারে যে ফিজিক্যাল সায়েন্সের আবার সাজেশন থোড়ি না কি হয়। একদম সঠিক কথা, ফিজিক্যাল সায়েন্সের কিন্তু কোনো রকমের সাজেশন হয় না, যে আমি তোমাদেরকে এরকম কয়েকটা কোশ্চেন বলে যাব আর সেই কয়েকটা কোশ্চেন তোমাদের কমন চলে আসবে পরীক্ষায়, এরকম কিছু হতেই পারে না। তার কারণ এই পরীক্ষাটা হচ্ছে একটা বোর্ডের পরীক্ষা নয়, আর বোর্ডের পরীক্ষা হলেও সেটাকে কিন্তু সাজেস্টিভ কোশ্চেন দেওয়াটা ইম্পসিবল। কারণ ফিজিক্যাল সায়েন্সটা পুরোটা একটা কনসেপ্ট বেস সিলেবাসের চ্যাপ্টার, মানে একটা মানে তোমার সাবজেক্টটা হচ্ছে পুরোপুরি দাঁড়িয়ে কনসেপ্টের উপরে। তো আমরা কখনোই প্রেডিক্ট করতে পারি না যে কোন কোশ্চেনটা একদম এক্স্যাক্ট কমন চলে আসবে। আমরা বলতে পারি যে এবছরে কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট। তো তাই জন্য তোমাদের আর টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে যাচ্ছি যে ইম্পর্টেন্ট টপিকস কি কি থাকবে আমাদের সেকেন্ড সামেটিভের জন্য। এবং এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, যে সামনে আর একটা সপ্তাহ বাদেই হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। আর সেই সেকেন্ড সামেটিভে যদি আমাদের 40-তে 40 আনতে চাই, তাহলে আমাদের কোন কোন টপিকসগুলো একদম লাস্ট মুহূর্তে রিভিশনটা করে যাওয়াটা খুব জরুরি। তো চলো আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের, মানে প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন। এই সাজেশনটা আমি বা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমি সেই চ্যাপ্টারগুলোতেই দেবো। সেটা হচ্ছে যেগুলো মধ্যশিক্ষা পর্ষদ রিলেটেড, যেটা সিলেবাস দিয়েছে। তোমাদের বিভিন্ন স্কুলে হতেই পারে যে তোমাদের ডিফারেন্ট স্কুলে হতে পারে সেখানে অ্যাটমিক নিউক্লিয়াসটা রয়েছে, হতে পারে সেখানে আলো রয়েছে। তো মধ্যশিক্ষা পর্ষদ যেটা নির্ধারণ করে দিয়েছে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, আমরা সেইগুলোই কিন্তু আজকে আলোচনা করব। আর অধিকাংশ স্কুল আমার মনে হয় সেটাই কিন্তু ফলো করে চলে। তো প্রথম চ্যাপ্টার আছে হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টার বা কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টার। তোমরা অতদিন ধরে পড়েই আসছো এবং চ্যাপ্টারটাকে ভালো করে অ্যানালাইসিস করে দেখেছো, আর তোমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টার থেকে আসে হচ্ছে নিউমেরিক্যাল। পুরোপুরি এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে হচ্ছে নিউমেরিক্যালের উপরে। তো আমরা কিসের উপরে বেশি ফোকাস করবো এই চ্যাপ্টার থেকে? যে 3 মার্কসের বা যাবতীয় যে আমাদের কোশ্চেন আসে, এমনকি শুধু 3 মার্কস না, যে এমসিকিউ ভিএসকিউর কোশ্চেনগুলো রয়েছে সেটাও হচ্ছে আমাদের নিউমেরিক্যাল বেসড আসে। সো এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল যারা ছেড়ে যাবে তারা একদম পুরোপুরি হাতছাড়া করে যাচ্ছে এই চ্যাপ্টারটাকে। তো আমি কিন্তু বলবো সমস্ত রকমের নিউমেরিক্যালস এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করে যাবে তোমরা, এবং তোমরা কমন পাবে। আমি প্রচুর কোশ্চেন এখান থেকে করিয়েছি, আর আজকেই তোমাদের একটা লাইভ সেশনও রয়েছে যেখানে আমরা কোশ্চেন আনসার সিরিজ প্র্যাকটিস করব। অর্থাৎ সেকেন্ড সামেটিভ রিলেটেড সমস্ত কোশ্চেন আনসার লাইভ সেশনে আমরা ওটাকে ডিসকাস করব। তো সেখানে আমি আরও অনেক কিছু কোশ্চেন এখানে এই চ্যাপ্টার থেকে ম্যাথস কোশ্চেন অর্থাৎ নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আমি নিয়ে এসেছি। তার সাথে সাথে তোমাদের যাবতীয় যা ক্লাসে করানো হয়েছে, তোমাদের বই যদি আমার ক্লাস নাও করে থাকো, বইয়ে তো রয়েছে, বইয়ে টেক্সট বুক, সহায়িকা বা যে কোনো রেফারেন্স বুকের মধ্যে যাব বা এক্সারসাইজ, উদাহরণ, যাবতীয় যা নিউমেরিক্যাল রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে। বাস সাথে সাথে কিন্তু তোমরা হতে পারে যে তোমার ডিজিট চেঞ্জ করে দিল, বাট আশা করি যদি নিউমেরিক্যাল হাতে প্র্যাকটিস থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু রিয়াকশন তৈরি করা, রিয়াকশন ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এখনো পর্যন্ত রিয়াকশন তৈরি আর তাকে ব্যালেন্সই না করতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ডুবে যাচ্ছে। তো আমরা মনে হয় না এরকম কেউ আসো নাকি যে রিয়াকশন এখনো পর্যন্ত করা যাচ্ছে না। তো এই চ্যাপ্টার থেকে সমস্ত রকমের রিয়াকশন বেসড যে নিউমেরিক্যালগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। আর যেগুলো কিছু বড় কোশ্চেন বা সংজ্ঞা হিসাবে এই চ্যাপ্টার থেকে আসতে পারে, সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব কাকে বলে, তাদের ফর্মুলা, তাদের একক, এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আর এদের সম্পর্ক, বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক, এটা কি লেখা হয়েছে? সম্পর্ক মানে হচ্ছে যে তোমার বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে যে সম্পর্ক রয়েছে, বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্বের মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলোকে ভালো করে পড়বে। এবং তোমাদের এটা এমসিকিউ হোক, ভিএসকিউ হোক বা বড় কোশ্চেনও কিন্তু এই সম্পর্কগুলো স্থাপন করতে দিতে পারে। ওকে, তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারটা থেকে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্টগুলোকে ভালো করে তোমরা পড়ে যাবে, একদম 100% কমন পাবে। নেক্সট চ্যাপ্টার আমি শুরু করছি, তাপের ঘটনাসমূহ অর্থাৎ ফেনোমেনা অফ হিট। এই চ্যাপ্টার থেকে আমরা কোনগুলোকে বেশি করে ফোকাস করব? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, মাত্রা, একক এবং তাদের ফর্মুলা, এইগুলোকে আমরা বেশি করে টার্গেট করব। তাহলে কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, মাত্রা, একক, ফর্মুলা বা সূত্র,
এবং তাদের সম্পর্ক, অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র অর্থাৎ আলফা বিটা গামার মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক রিলেটেডও কিন্তু তোমাদের অঙ্ক আসে। আর এই যে গুণাঙ্কগুলোর মধ্যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, এই যে ট্রান্সফরমেশনগুলো, এখান থেকেও কিন্তু ছোটখাটো তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন চলে আসে। ওকে, তাহলে আমরা কিন্তু এইগুলোকে খুব ভালো করে স্টার মেরে দিচ্ছি, একদম একদম এগুলোকে ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। আর কি, দ্বিধাতব পাত থেকে কিন্তু কাকে বলে আসে, কোথায় ব্যবহার করা হয় আসে। দ্বিধাতব পাতের এরকম টাইপের কোশ্চেন দেয় যে একটা লোহা আর পিতলের একটা দ্বিধাতব পাত বানানো রয়েছে, এটাকে যদি গরম করা হয় বা ঠান্ডা করা হয়, কোনটা বাইরের দিকে থাকবে, বা মানে কোনটা বেঁকে গিয়ে বাইরের দিকে থাকবে। তো এরকম টাইপের কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে থাকে, ঠিক আছে? তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসবো আমরা তরলের প্রসারণ সম্পর্কে। এই তরলের প্রসারণের মধ্যে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে যে সম্পর্কটা, সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এদের মধ্যে কোনটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আসছি আমরা গ্যাসের প্রসারণ সম্পর্কে। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক এর মান, এই গুণাঙ্কটা বা এই গ্যাসের প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে গ্যাসের প্রসারণের রিলেটেড তোমার ফর্মুলাটা, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয়, প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয়, বড় কোশ্চেন হিসাবে কিন্তু এটা আসে। আর হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক এরকম বলে দেয় যে কঠিন এবং তরলের ক্ষেত্রে আমরা চাপকে কনসিডার করি না, বাট গ্যাসের প্রসারণকে বলতে গেলে সংজ্ঞার ক্ষেত্রে আমরা গ্যাসের চাপকে আমাদের সংজ্ঞায় রাখতে হয়। তার কি কারণ? গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রিতে কেন রাখি? এই টাইপের যে কোশ্চেন্সগুলো আমি করিয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে রিভিশনস করে যাবে। আর লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর ফর্মুলা, এই রিলেটেড নিউমেরিক্যালস, এই রিলেটেড এটা কি লিখেছি আমি, এই রিলেটেড নিউমেরিক্যাল অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, একক, তাপীয় রোধের ফর্মুলা, তার একক, তাপীয় রোধ থেকে কোথা থেকে, মানে তড়িৎ রোধের থেকে কিভাবে আসলো, তাহলে আমরা এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে দেখে যাব। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা এইগুলোর উপরে বেশি পরিমাণে ফোকাস দেব। ওকে, মাথায় থাকবে কিন্তু। তাহলে আমি কিন্তু যেগুলোতে স্টার মারছি সেগুলো একদম কেউ ছেড়ে যাবে না। আর প্রথম কথা, কোনো কিছুই ছেড়ে যাওয়া উচিত নয়। তোমরা কিন্তু কখনোই সাজেস্টিভ বেস পড়াশোনা করবে না, যখনই মাধ্যমিকের স্টুডেন্ট তো বা যে কোনো ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকুক না কেন। সাবজেক্টের উপরে হ্যাঁ সাজেশন কবে আসবে, সাজেশনটা জাস্ট একটু লাস্ট মুহূর্তে আমরা রিভিশনের জন্য তোমাদেরকে দিতে পারি, বাট সাজেস্টিভ বেসে যে আমরা পড়াশোনা করবো, এটা কিন্তু কখনো কোনো স্টুডেন্টদের কিন্তু লক্ষ্য এটা হওয়া উচিত, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো অজৈব রসায়ন চ্যাপ্টারে। অল রিয়াকশনস আর ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আমি লিখে দিয়েছি হয়তো যে অল রিয়াকশনস, যাবতীয় এই চ্যাপ্টার থেকে যে রিয়াকশনস আছে এবং সেই রিয়াকশন বেসের উপরে যে কালার চেঞ্জগুলো রয়েছে, যে বলবে যে H2S এর সাথে যে ক্ষারীয় পটাশিয়াম নাইট্রোক্লোরাইড দিলে কিরকম কালার হয়ে যায়, তারপরে হচ্ছে তোমার নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার মেশালে কিরকম কালার হয়ে যায়, যাবতীয় যে কালার চেঞ্জগুলো রয়েছে। ফেরিক ক্লোরাইডের সাথে যদি তুমি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যাড করো, তাহলে কিরকম কালারের অধক্ষেপ হয়। সমস্ত রিয়াকশন বেস যে তোমার কালার চেঞ্জেস গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টার থেকে আমার কোনো সাজেশন দেওয়ার কিছু নেই, এই চ্যাপ্টার থেকে সমস্ত যে রিয়াকশনস গুলো রয়েছে সেগুলোই সাজেশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে যেগুলো থেকে বড় কোশ্চেন আসতে পারে, অজওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন, সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন, এই দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। আর শুধু এই দুটোই না, অ্যামোনিয়ার প্রিপারেশন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশন, নাইট্রোজেন প্রিপারেশন, আর হচ্ছে H2S প্রিপারেশন। ক্রিপ যন্ত্র থেকে খুব একটা কোশ্চেন আসে না, মেনলি হচ্ছে ফেরাস সালফাইড থেকে কি করে আমরা H2S প্রোডাকশন করব। অর্থাৎ প্রতিটা জিনিসের প্রস্তুতিগুলো সেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। আর এই পার্টটা অর্থাৎ বিশেষ করে HNO3 ইম্পর্টেন্ট, অজওয়াল পদ্ধতিতে তোমার বিক্রিয়া সহকারে, শর্ত সহকারে, নীতি সহকারে সবকিছু লেখো। আর H2SO4 এর প্রোডাকশনের কোন অনুঘটক ব্যবহার হয়, কোন ওলিয়াম কি, এই ভেতর থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কোনো সাজেশন আমি তোমাদেরকে দেবো না, ফুল চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এমনকি এইটুকু আমি তোমাদের বলে দিতে পারি, যদি এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের রেডি থাকে, এর থেকে বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, পুরোটাই কিন্তু বইয়ের ভেতর থেকেই আসবে। যা রিয়াকশন আসবে বইয়ের ভেতর থেকে আসবে, বাইরে থেকে কোনো কিছু আসবে না। তো পুরো ফুল কনসেপ্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট গুলো হচ্ছে যেগুলো আমি স্টার মেরে দিলাম। ওকে, বোঝা গেছে?
বিশেষ করে রিয়াকশন কিন্তু এখান থেকে আসবেই, নট অনলি ফর দিস সেকেন্ড সামেটিভ, তোমাদের যে অর্থাৎ যে টেস্ট এক্সাম আসছে, যে আসল মাধ্যমিক পরীক্ষা আসছে, সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হতে পারে রিয়াকশনগুলো গুলিয়ে যায়, বাট গুলালে তো হবে না। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িতের রাসায়নিক প্রভাব, মানে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা থেকে আমরা কোন কোন ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোকে ভালো করে রিভিশন করে যাব। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনিয়াম অর্থাৎ নিষ্কাশন, অর্থাৎ বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি। নেক্সট হচ্ছে তোমার তড়িৎ লেপন প্রসেসটা, যে লোহার উপর যদি আমি নিকেলের প্রলেপ দিতে চাই, তাহলে আমরা ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষণ রূপে কাকে কাকে ইউজ করব। এই জিনিসগুলোকে আমরা কিন্তু ভালো করে ফোকাসে রাখবো। তাহলে আমরা প্রথমে আসছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সম্পর্কে একটুখানি ভালোভাবে আমাদের পড়ে যেতে হবে, কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এগুলোকে আমরা ভালোভাবে খেয়াল রাখতে হবে। নেক্সট এই যে এগুলো হচ্ছে বড় কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে গ্যাসের অনুপাত কি, আয়তনের অনুপাত কি, ভরের অনুপাত কি, এবং ক্যাথোডে এবং অ্যানোডের মধ্যে কিরকম রিয়াকশনস হয়, রিয়াকশনসগুলো এবং জারণ বিজারণ কোথায় হচ্ছে, সবকটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম নিষ্কাশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাথোড, অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে কাকে ইউজ করা হয় এবং তাদের রিয়াকশনসগুলো। আর কপার ধাতুর পরিশোধনও কিন্তু ইম্পর্টেন্ট, যদি এটা জানা থাকে তাহলে এটাও জানা থাকবে, একদম একই জিনিস। আর হচ্ছে তড়িৎ লেপন, কোনটার উপরে কোনটার লেপন করতে গেলে ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে কাকে ইউজ করতে হবে, এইখান থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা খুব সহজ চ্যাপ্টার, এখান থেকে আর সাজেশন বেসড কিছু পড়াশোনা করার দরকার নেই। এই চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, কারেন্ট ইলেকট্রিসিটি পুরোপুরি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আমি এখান থেকে বলতে পারি যাবতীয় যে সূত্রগুলো রয়েছে, ওহমের সূত্র, কুলম্বের সূত্র, ফ্যারাডের সূত্র, অ্যাম্পিয়ার তোমার সন্তরণ নিয়ম, লেঞ্জের সূত্র, সমস্ত যে দক্ষিণ মুষ্টি নিয়ম, তারপরে হচ্ছে তোমার সমস্ত যে সূত্র রয়েছে, আর কি কি জুলের সূত্র, তাপীয় সংক্রান্ত জুলের সূত্র, সমস্ত সূত্রগুলোকে ডিটো ভালো করে পড়বে। এবং সেই সূত্র বেস যদি কোনো নিউমেরিক্যাল থাকে, যেমন কুলম্বের সূত্রে নিউমেরিক্যাল, ওহমের সূত্রে নিউমেরিক্যাল, তো এক্সেসিভ ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে জুলের সূত্র নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো এই চ্যাপ্টার থেকে অল নিউমেরিক্যালস, এখান থেকে নিউমেরিক্যাল আসবেই আসবে। তুমি যদি সেকেন্ড সামেটিভে সেটা কিন্তু না আসলেও টেস্ট এক্সামে পাবে, কিন্তু সেকেন্ড সামেটিভও নিউমেরিক্যাল আসবে, এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসবেই আসবে। রাসায়নিক গণনা আর এই চ্যাপ্টারটার একদম অঙ্ক থাকবেই, একদম তুমি লিখে নিতে পারো। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কুলম্বের সূত্র, আমরা ইম্পর্টেন্ট লিখবো, কুলম্বের সূত্র ইম্পর্টেন্ট, কুলম্বের সূত্রর হচ্ছে ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তড়িৎ বিভব, ইএমএফ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা, একক, মাত্রা, এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। এদের মধ্যে রিলেশন কি, তড়িৎচালক বল এবং অর্থাৎ আই এর সাথে তড়িৎচালক বলের রিলেশন, ই প্লাস আর প্লাস আর, এই অভ্যন্তরীণ রোধ কাকে বলে, নষ্ট ভোল্ট কাকে বলে, এই পোর্শনগুলোকে সংজ্ঞা, ফর্মুলা, সেই বেসড অঙ্ক সবকটা ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে এই যে বললাম ওহমের সূত্র, ও এটা তুমি বলেই দিলাম। তারপরে হচ্ছে সার্কিট রিলেটেড নিউমেরিক্যালস গুলো রয়েছে, অর্থাৎ শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের যে অঙ্কগুলো, খুব হার্ড লেভেলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে না এখান থেকে, যে বিশাল পরিমাণের সার্কিটের বিশাল জটিল সার্কিট কোনো দরকার নেই। মিশ্র সমবায়গুলোকে প্র্যাকটিস করবে, একটু অ্যাডভান্স, বেশি অ্যাডভান্স করার দরকার নেই, নর্মাল একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, মানে মডারেট টাইপের অঙ্ক ভালো করে দেখে যাবে। আর হ্যাঁ, এখান থেকে তোমরা দেখবে শুধু যে তুল্যরোধ নির্ণয়টাই কোশ্চেনে আসে সেটা কিন্তু না, তড়িৎ প্রবাহ মাত্রা কি করে নির্ণয় করতে হয় পুরাটা সার্কিট থেকে। তারপরে হচ্ছে তোমাদের ধরো বললো একটা সার্টেন রেজিস্ট্যান্স বলে দিল যে 6 ওহমের মধ্যে দিয়ে কতটা ভোল্টেজ হবে আর কতটা কারেন্ট যাবে, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করবে। আর হচ্ছে জুলস হিটিং ল, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে চুম্বকের পোর্শন থেকে আমরা, এখান থেকে তো আর কোনো অঙ্ক নেই, পুরোপুরি ডেফিনেশনস আর তার যে বড় কোশ্চেনসগুলো রয়েছে এখান থেকে আসে হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত সূত্র খুব ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্র খুব ইম্পর্টেন্ট, বালো চক্রের যে তড়িৎ, বালো চক্রটা কোন প্রবাহে চলে, বালো চক্রকে যদি আমি এসি কারেন্টে যুক্ত করি তাহলে কি প্রবলেম হবে, বালো চক্রর যদি আমি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই তাহলে কি প্রবলেম, তাহলে কি মানে হবে আর কি, বালো চক্রের ঘূর্ণন আমি কি কি প্রসেসে বৃদ্ধি করতে পারি, এক্সেট্রা, এই সমস্ত রিলেটেড কোশ্চেনগুলো এখান থেকে শর্ট কোশ্চেনে আসে, বড় কোশ্চেনে আসে। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যারাডের সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মেরে দিচ্ছি। লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্রের উপরে দাঁড়িয়ে আছে, ইম্পর্টেন্ট।
নেক্সট ফ্লেমিং এর ডান হস্ত সূত্র ইম্পর্টেন্ট। মোটর আর ডায়নামোর পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, কোনটা কোন প্রিন্সিপালের উপর বেস করে দাঁড়িয়ে। আর হচ্ছে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের গ্রাফ, সেটা কোনটা বেশি মানে শক্তি ক্ষয় করে, কোনটা বেশি বিপজ্জনক, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর শর্ট কোশ্চেন তো এই চ্যাপ্টার থেকে যে কোনো আসতে পারে, তো এটা শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না। ব্রড কোশ্চেনগুলো এই টপিক থেকে, ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি তোমাদের বলে দিলাম, এখান থেকে কিন্তু কভার করে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট, দ্যাট ইজ ধাতুবিদ্যা। ধাতুবিদ্যার থেকে বড় কোশ্চেন আমরা কি কি দেখবো, সেটা হচ্ছে কার্বন বিজারণ প্রসেস, তারপর হচ্ছে থার্মিট প্রসেস। তো কার্বন বিজারণ যে প্রসেসটা রয়েছে, কোথায় লেখা আছে এখানে, যে ধাতু নিষ্কাশনের মধ্যে কার্বন বিজারণ প্রসেস ইম্পর্টেন্ট, থার্মিট প্রসেস ইম্পর্টেন্ট, থার্মিট প্রসেস কিভাবে কোন ধাতুকে বিজারক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কার্বন বিজারণ প্রসেসের রিয়াকশনসগুলো, এবং তারপরে বড় কোশ্চেন হিসাবে আমাদের আসে হচ্ছে খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য। এই খনিজের আর আকরিকগুলোর নাম এবং তাদের সংকেত, এই যে আকরিকের নাম এবং তাদের সংকেত, প্রত্যেকটা আকরিকের নাম, আর বিশেষ করে যেটা মেন আকরিক, কপারের ক্ষেত্রে কপার পাইরাইটস ইত্যাদি, যে মেন আকরিকগুলোকে নাম এবং তার সংকেতগুলো তোমাদের পরীক্ষায় আসে শর্ট কোশ্চেনে। এবং ধাতুর ব্যবহার আর সংকর ধাতু, এটা হচ্ছে ফর এমসিকিউ, ফর এমসিকিউ অ্যান্ড ভিএসএকিউ। সংকর ধাতুর কোনটা কোন ধাতুকে ব্যবহার করে কোন সংকর ধাতু তৈরি করা হচ্ছে, কোন ধাতুর কিসে কিসে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে এমসিকিউ অ্যান্ড ভিএসএকিউ থেকে তোমাদের আসে এই কোশ্চেনগুলো। অ্যান্ড লাস্ট ইজ ধাতু ক্ষয়ের মধ্যে মোর্চের পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। মোর্চে কি জাতীয় বিক্রিয়া, কপারকে অনেকদিন ধরে যদি বাতাসে রেখে দাও তাহলে ওটার উপরে সবুজ ছাপ পড়ে যায় কেন, তারপরে হচ্ছে সমুদ্রের জাহাজকে ম্যাগনেসিয়ামের ব্লককে কেন ইউজ করা হয়, এই টাইপের যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো রয়েছে সেটা আমাদের এই ধাতু ক্ষয় থেকে আসে। তাহলে বাস এই কটাই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর কিছুই আমাদের নেই। আশা করি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আর কোনো চিন্তা নেই। সামনে সেকেন্ড সামেটিক পরীক্ষা, সবার পরীক্ষা ভীষণ ভালো হবে। আর আজকেই দেখবে 5:30 থেকে একটা লাইভ সেশন আছে, যেখানে আমরা সেকেন্ড সামেটিভের সমস্ত কোশ্চেন আনসার ডিসকাস করবো, কেউ কিন্তু লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে ভুলে যাবে না। তো চলো, সকলের পরীক্ষা খুব ভালো হোক, আর কিরকম কি কমন পেলে আমাকে কিন্তু এই কমেন্ট বক্সেই জানাবে। চলো তাহলে টাটা, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, বেস্ট অফ লাক।